ইসলামিক গল্প দরিদ্র গভর্নরের চোখের পানি। এক সময়ের কথা, খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব একদিন বললেন, আমি এমন একজন মানুষ খুঁজছি যে আমার উম্মতের জন্য কাজ করবে নিঃস্বার্থভাবে, আল্লাহর ভয় নিয়ে। তখন এক সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, হামস শহরে সাইদ ইবন আমির নামে একজন আছেন, আল্লাহভীরু, সৎ এবং পরিশ্রমী। হজরত উমর তাকে ডেকে পাঠালেন। উমর বললেন, হে সাইদ, আমি তোমাকে হামস প্রদেশের গভর্নর বানাতে চাই। সাইদ বিন আমির সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বললেন, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করুন, আমি এই দায়িত্ব চাই না। উমর বললেন, তুমি চাও বা না চাও, আমি তোমাকে এই দায়িত্ব দেব, কারণ আমি জানি তুমি এই কাজের যোগ্য। তুমি এমন একজন যে আল্লাহর ভয় রাখে এবং মানুষের ভালো চায়। অবশেষে সাইদ গভর্নর হলেন। কিন্তু কেউ জানত না সেই গভর্নর নিজের ঘরে কেমন জীবন যাপন করেন। কিছুদিন পর হামস শহরের মানুষ খলিফা উমরের কাছে অভিযোগ জানান। তারা বলল, হে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর অনেক ভালো মানুষ, কিন্তু তিনি অফিসে দেরিতে আসেন। উমর বললেন, আমি নিজেই গিয়ে খোঁজ নেব। খলিফা উমর নিজে হামসে গেলেন এবং সাইদকে ডাকলেন। তিনি এলেন, চেহারায় ক্লান্তি, কাপড়ে দাগ, চোখে ঘুমহীনতার ছাপ। উমর জিজ্ঞেস করলেন, সাইদ, তুমি দেরিতে অফিসে আসো কেন? সাইদ বিন আমির নিচু গলায় উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে দাসী নেই। সকালে নিজের হাতে রুটি বানাই, কাপড় ধুই, তারপর বের হই। তাই দেরি হয়ে যায়। উমর অবাক হয়ে বললেন, আর তোমার খাবার? সাইদ হেসে বললেন, দিনে একবার খাই, যাতে রাতে আল্লাহর সামনে দাঁড়ানোর শক্তি পাই। একজন বলল, কখনো কখনো তিনি অফিসে আসেনি না। সাইদ বললেন, আমার শরীরে একটাই পোশাক, যেদিন সেটা ধুই, শুকাতে সময় লাগে, তাই ওই দিন বাইরে যেতে পারি না। উমরের চোখে পানি চলে এল। একজন গভর্নর, যার নিজের জন্য অতিরিক্ত জামা পর্যন্ত নেই, এমন বিনয় কেবল আল্লাহভীরু মানুষের পক্ষেই সম্ভব। আরেকজন বলল, তিনি মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলেন। এ কথা শুনে সাইদ বিন আমিরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। চোখে পানি চলে এল। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি একসময় মক্কায় এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম। সেই সময় আমি মুসলমান ছিলাম না। আমি দেখেছিলাম এক মহান মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী খুবাইব ইবন আদি। তিনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি চাই না আমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকুন, বরং আমি তার জন্য আমার জীবন উৎসর্গ করি। আমি সেই দৃশ্য দেখেছিলাম। যখনই মনে পড়ে আমি কাঁদি, শরীর কেঁপে ওঠে, জ্ঞান হারাই। সেই স্মৃতি আমার জীবন বদলে দিয়েছে। খলিফা উমর তখন কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি এমন একজন মানুষকে গভর্নর বানিয়েছি যে নিজের অতীতের অন্যায়ের জন্য এখনও কাঁদে। এই জাতি ধন্য। রাতে সাইদ বিন আমির ঘুমান না। তিনি অন্ধকারে চুপি চুপি দরিদ্রদের বাড়িতে খাদ্য পৌঁছে দেন। মানুষ জানত না কে এত রাতে তাদের দরজায় খাবার রেখে যায়। একবার উমর ইবনুল খাত্তাব তাকে 1000 দিনার দিলেন, বললেন, এটা তোমার ব্যক্তিগত খরচের জন্য নাও। সাইদ বিন আমির বললেন, আলহামদুলিল্লাহ, এখন আমার শহরের গরিবরা পেট ভরে খাবে। তিনি পুরো টাকাই দান করে দিলেন। নিজের জন্য কিছুই রাখলেন না। একদিন গভর্নরের ঘরে দেখা গেল কিছুই নেই। না কোনো আসবাব, না অতিরিক্ত পোশাক, না জমিবাড়ি। শুধু একটা পুরনো চাদর, একটা থালা, আর কুরআনের কপি। রাতে তিনি সেজদায় মাথা রাখেন, চোখ বেয়ে অশ্রু ঝরে। তিনি বলেন, হে আল্লাহ, আমি এই দায়িত্ব নিইনি নিজের জন্য, নিয়েছি তোমার সন্তুষ্টির জন্য। যদি আমি একদিনও অন্যায় করি, তুমি আমাকে ক্ষমা করো না। খলিফা উমর ইবনুল খাত্তাব তার নাম শুনলে চোখে পানি চলে আসত। তিনি বলতেন, আমার উম্মতের মধ্যে সাইদ ইবন আমিরের মতো মানুষ আছে বলেই আল্লাহ এখনও আমাদের রিজিক দেন। শেষ বার্তা, সাইদ বিন আমির ছিলেন এমন এক গভর্নর, যিনি নিজের পেট খালি রেখে মানুষের পেট ভরাতেন। যে পদ, ক্ষমতা বা ধনসম্পত্তি চায়নি, আল্লাহ তাকে দিয়েছিলেন চিরস্থায়ী সম্মান। পৃথিবীতে হয়তো তার ঘর ছিল ফাঁকা, কিন্তু আখিরাতে তার জন্য জান্নাতের প্রাসাদ প্রস্তুত ছিল। শিক্ষা, সত্যিকারের নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বিনয়, ত্যাগ আর আল্লাহভীতি। যে নিজের জন্য কিছু চায় না, আল্লাহ তাকে সব কিছু দেন। এই রকম সত্য ও শিক্ষণীয় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট করুন ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।